নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ম্যাকআউট অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ওয়েস্ট বেঙ্গলের বর্তমানে তোমরা অড সেমিস্টারের স্টুডেন্ট হিসেবে নিজেদিকে প্রতিষ্ঠিত করছো, তোমরা অলরেডি তোমাদের যে ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশন পরীক্ষা সেই পরীক্ষাটা কিন্তু দিয়ে ফেলেছো। এবার পরীক্ষা দেওয়ার সাথে সাথেই প্রত্যেকটা স্টুডেন্টের মতো তোমাদের মনেও একটা প্রশ্ন আসছে যে দাদা, যে ইভেন্ট সেমিস্টারের যে রেজাল্ট, ঠিক আছে, আমরা যে ইভেন্ট সেমিস্টার দিলাম, সেকেন্ড, ফোর্থ, সিক্সথ, এইট বা 10 সেমিস্টার যে আমরা দিলাম, তো তার রেজাল্ট কখন আউট হবে। তো দেখো, লাস্ট যদি আমি কতগুলো সেমিস্টারের কথা বলি, সেমিস্টারগুলোর কথা বলি, ধারাবাহিকভাবে ম্যাকআউট একটা জিনিস চেষ্টা করেছে যে যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কপি চেকিং প্রক্রিয়াটাকে করে ফেলতে এবং রেজাল্টটাকেও ডিক্লেয়ার করার জন্য। তাই লাস্ট যদি তুমি দেখো, লাস্ট সেমিস্টারেও 25 দিনের মাথায়, অর্থাৎ লাস্ট যেদিন তোমাদের এক্সামিনেশন হয়েছে তার থেকে 25 দিনের মাথায় কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছিল। আরেকটা জিনিস যেটা তোমাদের এই সেমিস্টারটাকে খুব ইম্পর্ট্যান্টলি তোমাদের রেগুলেট করবে, সেটা হচ্ছে অনেক স্টুডেন্টরা রয়েছে যারা তোমরা কিন্তু তোমাদের ফাইনাল সেমিস্টার দিয়ে ফেলেছো। এবার যেহেতু তোমরা তোমাদের ফাইনাল সেমিস্টার দিয়ে ফেলেছো, তার ফলে বিভিন্ন স্টুডেন্টরা কেউ হায়ার স্টাডিজের দিকে যেতে চাইছো, কেউ চাইছো যে তোমরা কিন্তু প্লেসমেন্টের থ্রুতে জব পেয়েছো বা পাওনি, বা ইন্টারভিউ দিতে চাইছো, বা বিভিন্ন বিষয়গুলো রয়েছে। এবার সেখান থেকে তোমাদের ফাইনাল সেমিস্টারের রেজাল্ট বের করা কিন্তু অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যেহেতু এটা ইভেন্ট সেমিস্টার ছিল, তাই একটা এক্সট্রা বার্ডেন বলো, সেটা কিন্তু ম্যাকআউটকে ফেস করতে হচ্ছে বা হয়েছে। তো এই যে ম্যাকআউটের কাছে এখন অপশান নেই তোমাদের এই সেমিস্টারটার রেজাল্টটাকে ডিলে করার বা খুব বেশি দেরি করার, তাই জন্য তারা কিন্তু চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের রেজাল্টটাকে পাবলিশ করতে। আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, যেটাতে আমি তোমাদের বলেছিলাম যে 25 জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হবেই হবে। এখন একটা লেটেস্ট যে আপডেট আমি পাচ্ছি, ইন্টারনাল আপডেট বলতে পারো, সেটা হচ্ছে মিড অফ জুলাই, যেটা বলা হচ্ছে মিড অফ জুলাই কিন্তু রেজাল্ট বেরোবার একটা চরম প্রবাবিলিটি দেখা যাচ্ছে। কারণ তোমরা জানো যে যেদিন থেকে পরীক্ষা শেষ হচ্ছে তখন থেকেই কিন্তু কপি চেকিং প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ পরীক্ষা শেষ হওয়া এবং কপি চেকিং পদ্ধতি এই দুটোই কিন্তু সাইমেন্টেনিয়াসলি চলছে। এর ফলে কি হচ্ছে বলো তো, এর ফলে যে সময়টা লাগে এই কপিগুলো চেকিংয়ের, সেটাতে কিন্তু তাড়াতাড়ি সেটা হয়ে যাচ্ছে। দ্বিতীয় বিষয় হচ্ছে, দেখো অনেক স্টুডেন্ট আছে যারা এখন ফাইনাল ইয়ারে পড়ছে, তো তাদের ব্যাপারটা হচ্ছে যে তাদের যে কোনো না কোনো সেমিস্টারে ব্যাক বা সাপ্লি আছে। অনেক স্টুডেন্ট এমন রয়েছে যাদের কোনো না কোনো সেমিস্টারে ব্যাক বা সাপ্লি আছে। তো সেই সমস্ত ব্যাক বা সাপ্লি ক্লিয়ার করার জন্য প্রত্যেক বছরই ম্যাকআউটের তরফ থেকে একটা, তোমরা বলতে পারো, সুপার সাপ্লিমেন্টারি, অনেকে স্পেশাল সাপ্লিমেন্টারি বলে, অনেকে সুপার সাপ্লিমেন্টারি বলে, যাই হোক না কেন, সেটা কিন্তু কন্ডাক্ট করা হয়। যতক্ষণ না তোমাদের রেজাল্ট আউট হচ্ছে ততক্ষণ কিন্তু সুপার সাপ্লিমেন্টারি বা স্পেশাল সাপ্লিমেন্টারি রিগার্ডিং যে নোটিফিকেশান, সেটা ম্যাকআউট দিতে পারছে না, এবং সেটা না হলে তোমাদের অনেকের প্লেসমেন্ট বা হায়ার এডুকেশনের ক্ষেত্রে সমস্যা হবে। তাই তোমরাও চাইছো যে তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট আউট হোক এবং এই স্পেশাল সাপ্লিমেন্টারি বা সুপার সাপ্লিমেন্টারি এক্সামিনেশনে তোমরা বসতে পারো। এইটাও একটা বড় কারণ যার জন্য কিন্তু তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট আউট হতে পারে। তার মানে তোমাদের এই বছর বা এই সেমিস্টারে বা ইভেন্ট সেমিস্টারে রেজাল্ট তাড়াতাড়ি বেরোবার কারণগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, তোমাদের আমি আগেই বলে রাখছি, মিড অফ জুলাই যতটা জানা যাচ্ছে, মিড অফ জুলাই মানে হচ্ছে তোমার মোটামুটি ওই 15 তারিখ থেকে ধরো বা 14 তারিখ থেকে ধরো 25 তারিখের মধ্যে, এই সময়টাকে কিন্তু মোটামুটিভাবে তোমরা ফিক্স ধরে নাও, ঠিক আছে। যদি আগে বেরিয়ে যায় রেজাল্ট,
আগে বেরোলে তো তোমাদেরই ভালো, তোমরা আগে রেজাল্ট পেয়ে যাবে, তোমরা অন্যান্য সমস্ত কিছুতে অ্যাপ্লাই করতে পারবে বা পরবর্তী তোমাদের স্পেশাল সাপ্লিমেন্টারি বা সুপার সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের জন্য রেডি হতে পারবে। যদি না বেরোয় তাহলে মিড অফ জুলাই, এমন খুব একটা কিছু হেরফের নেই। যদি 10 তারিখে রেজাল্ট বেরোয়, আমি বলছি যে 15-16 তারিখ থেকে 25-26 তারিখ অবধির মধ্যে বেরোবে, তাহলে আগে বেরিয়ে গেলে কতদিন আগে বেরোবে? 2-4 দিন আগে বেরোবে, ঠিক আছে? তো এইগুলো কিন্তু মাথায় রাখো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর এই ভিডিওতে আরও ডিটেলসে যাচ্ছি না। ধন্যবাদ।